সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন ও ভাতার সুপারিশ সংবলিত প্রতিবেদন আগামীকাল বুধবার জমা দিচ্ছে বেতন কমিশন। বিকাল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদনটি হস্তান্তর করবেন কমিশনের প্রধান জাকির আহমেদ খান। এ সময় অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ উপস্থিত থাকবেন। আজ সচিবালয়ের অর্থ উপদেষ্টা জানান, প্রতিবেদন জমা দেওয়ার আগে এই বিষয়ে তিনি আর কোনো মন্তব্য করবেন না। জানা গেছে, বেতন কমিশন ২০২৬ সালে ১লা জানুয়ারি থেকে আংশিকভাবে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ করেছে। পুরো কাঠামো কার্যকর হবে ২০২৬ থেকে ২৭ অর্থবছরের শুরু থেকে, অর্থাৎ ১লা জুলাই। বর্তমানে সর্বনিম্ন বেতন ৮,২৫০ টাকা থাকলেও তা দ্বিগুণের বেশি বাড়তে পারে। আর সর্বোচ্চ বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,২০,০০০ টাকা বেশি করার প্রস্তাব রয়েছে। সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ১:৮ করার সুপারিশও করা হয়েছে। সরকার ইতোমধ্যে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে পরিচালন ব্যয় ২২,০০০ কোটি টাকা বাড়িয়েছে। তবে পুরো বেতন কাঠামো বাস্তবায়নে অতিরিক্ত ৭০ থেকে ৮০,০০০ কোটি টাকা প্রয়োজন হতে পারে।